হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসছি সেটি হচ্ছে ভিডিও লাইট। আসলে ওয়েডিং ফটোগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি করতে গেলে আমাদের যেসব লাইটের প্রয়োজন হয় সেই লাইট সম্পর্কে আজকে আমি ডিটেলস আপনাদের জানাবো। তো প্রথম অবস্থায় দেখেন, এখানে আমার এলসি লাইট আছে, ভিডিও এলইডি লাইট আছে, এটাও এলইডি লাইট, আবার এটাও হ্যালোজেন লাইট, এটাও হ্যালোজেন লাইট। প্রথম অবস্থায় এই লাইটটা সম্পর্কে আমি বলবো যে এটা আমি বরাবরই ইউজ করি এই লাইটটা। তো এই লাইট সম্পর্কেই বিস্তারিত বলি, চলেন। এই লাইটটা সবারই পরিচিত, আগে যারা ভিডিও করতো তাদের প্রায় প্রত্যেকেরই আছে এই হ্যালোজেন লাইটটা। কারণ কি, এটা ক্যামকোডার অথবা আগের যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাই সবাই ইউজ করতো, কিন্তু এটা মডিফাই করে আমব্রেলা সেট হিসেবে যে ব্যবহার করা যায় সেটা অনেকেই জানেন না। প্রথম অবস্থায় দেখাই যে এটা আমি কিভাবে ব্যবহার করি। দেখেন, প্রথমে আমি এটাকে এই যে ক্যামেরায় লাগানোর যে স্ট্যান্ডটা আছে এটা আপনারা খুলবেন, খুলে একটু চ্যাপ্টা করে দিবেন যাতে করে এটা এখানে ঢোকার জন্য সুবিধা হয়। ঠিক আছে, দেখেন আমি এটা কিন্তু চ্যাপ্টা করে দিছি। দেওয়ার ফলে এটা আমি যখন এখানে সেট করি, দেখেন এখানে দেওয়ার পরে কয়েকটা প্যাচ দিলেই কিন্তু এটা লেগে যায়। দেখেন লেগে গেছে। এরপরে আমি যেটা করছি, এই যে এই অংশটা এটা যে দেখতেছেন এটা কিন্তু পাইপ, পানির লাইনের যে পাইপগুলো আছে এটা 3/4 সম্ভবত 3/4 সাইজের পাইপ কেটে এটা প্রথম অবস্থায় আমি এখান থেকে এই জয়েন্টটা খুলি, খোলার পরে একটা পাইপ ভিতরে ঢুকাই দেই। আর দ্বিতীয়ত হচ্ছে এই সাইডটা আমি সাইজ করে এই সাইড দিয়ে লাগাই দিই। এটা কিন্তু সুপার গ্লু দিয়ে লাগানো আছে। পরে আমি করছি কি, যে স্প্রে দিয়ে কালার স্প্রে করছি, করার ফলে দেখেন যে এটা কিন্তু অতটা বোঝা যায় না। এই যে শুধু একটু একটু যেখানে কালারটা উঠে গেছে সেখানে বোঝা যাচ্ছে। তো এটার সহজতা হচ্ছে কি, যে এখানে সুইচ আছে, চাইলেই আমি খুব সহজেই বন্ধ ও চালু করতে পারতেছি। পরে যেটা আপডেট ভার্সন, যেটা আমরা সবাই ব্যবহার করি, আমব্রেলা সেটআপ, এই যে এই লাইটটা। তো এই লাইট সম্পর্কে ডিটেলসে বলতেছি যে এটার অসুবিধা কি কি। এটার হচ্ছে এক নাম্বার হচ্ছে ভারী একটু বেশি, প্রথমত ভারী বেশি, দ্বিতীয়ত হচ্ছে সেটআপ করতে সময় লাগে। দেখেন এটা সেটআপ করার জন্য এখানে এই যে থ্রেড আছে, প্রথম অবস্থায় থ্রেড খুলতে হয়, তারপরে এখানে থ্রেড দিয়ে এখানে আবার থ্রেড দিতে হয়, এই যে থ্রেড দিয়ে এইভাবে টাইট করে দিতে হয়। টাইট করার পরে মনে করেন যে টাইট করা আছে, টাইট করার পরে এইখানে আমব্রেলা সেট করতে হয়। এখানে আমব্রেলা সেট করতে একটা সময় লাগে, আমব্রেলা ফের আবার টাইট করতে হয়। টাইট করার পরে আবার যে কর্ড ইউজ করতে হয়, এই কর্ডটা আবার এখানে কর্ড লাগাইতে হয়, লাগানোর পরে আবার এটাকে টাইট দিতে হয়, এই যে এইভাবে। অনেক ভেজাল। আবার আরেকটা অসুবিধা হচ্ছে কি, যে অনেক সময় আমাদের লাইট অফ করতে হয়। তো অফ করার জন্য আমার এখানে কোনো সুইচ নাই, যার কারণে এই কর্ড ছুটাই দিতে হয়, অথবা মেইন লাইনে বোর্ডের ওইখানে আমাকে সুইচ বন্ধ করতে হয়, যেটা হয় অসুবিধা। এই জন্য আমি সচরাচর এই লাইটটাই বেশি ব্যবহার করি। তো এটাই হচ্ছে মূল তফাৎ এই দুইটার মধ্যে। কিন্তু আমব্রেলা সেটআপ যখন আপনারা নেবেন, সেই সেটআপে কিন্তু এটাই থাকবে। যদি কারো এই আগের সেটআপগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটাও নিতে পারেন। তৃতীয়ত আসি এই যে এলইডি, এইটারে ভার্সন, ঠিক আছে, এইটারে ভার্সন হচ্ছে এটা হচ্ছে এলইডি, আর এটা হচ্ছে হ্যালোজেন। তো এলইডিটার কি কি সুবিধা অসুবিধা, সেম স্ট্যান্ড আমি যেটা মডিফাই করছি সেম। এটার ক্ষেত্রে অসুবিধা আর সুবিধা, এটার সুবিধাটা হচ্ছে কি, যে কারেন্ট বিল কম আসে, কিন্তু আলোটা একটা সাদা আর একটা হচ্ছে একটু লালচে, মানে দুইটারে টেম্পারেচারটা প্রায় 4500 মনে হয় থাকে না কত এরকম। এটার অসুবিধা হচ্ছে কি, যে যখন আমি ভিডিও করি, ভিডিওর সময় যদি কোনো কোথাও বক্স চলে অথবা লাইটিংয়ের কোথাও ইফেক্ট চলে, সেক্ষেত্রে এটা করে কি আপ ডাউন করে, ব্লিঙ্কিং করে, যেটাকে মানে ভিডিওতে খারাপ দেখায়। এই জন্য এই লাইটটা আমি অ্যাভয়েড করি। তবে অনেক সময় যখন বক্স অথবা স্থির থাকে তখন আমি এটা ইউজ করি। এটা ইউজ করলে হয় কি, যে আলোটা অনেকটা ভালো পাওয়া যায় আর কি মোটামুটি। এটাতেও কিন্তু আমি আমব্রেলা সেট করি, আমব্রেলা ছাড়া সেট করা এটা ভালো হয় না। প্রত্যেকটা লাইটের ক্ষেত্রে এই তিনটা যে লাইট দেখলেন, এই তিনটাতেই কিন্তু আমব্রেলা ইউজ করতে হয়। এরপরে আসি যে এলইডি ভিডিও লাইট। যে এলইডি ভিডিও লাইট, এটা
প্রায় সবার কাছেই আছে যারা সিনেমাটোগ্রাফার এইটা ইউজ করে, কারণ কি এটার দামটা রিজনেবল, কম দামের মধ্যে একটা ভালো সার্ভিস সবসময় পাওয়ার জন্য এই লাইটটা ব্যবহার করা হয়। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি এটা স্ট্যান্ডে অনেকেই ব্যবহার করে না, আবার মাঝে মাঝে যেমন আমি ভিডিও শ্যুট করার সময় স্ট্যান্ডেও রাখি, আবার অনেক সময় ক্যামেরাও ইউজ করা হয়। যদি হ্যান্ডহেল্ড গিম্বল ছাড়া ইউজ করি সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর ম্যাক্সিমাম সময় অবশ্য আমার এলসি আছে, ওই এলসি নিয়েই থাকে একজন, তো এলসি দিয়েই ভিডিও শ্যুট করা হয়। এটার ক্ষেত্রে হয় কি অনেক সময় এলসিতে চার্জ থাকে না, তখন কিন্তু আবার এটা ইউজ করতে হয়। এটাতে কিন্তু কালার টেম্পারেচারের জন্য আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। এখানে দুটা ভলিউম নব আছে, টেম্পারেচার ঠিক করার জন্য এই দুইটা নব ইউজ করতে হয়। এখানে একটা অন সুইচ আছে, আর এখানে ব্যাটারির কত পার্সেন্ট আছে সেটাও দেখা যায়। তো এই লাইটটার সুবিধা হচ্ছে এটা। লাস্ট আসবো এলসি। এই এলসি লাইটের দাম আসলে অনেক বেশি হওয়ার কারণে সবাই প্রায় এই এলইডিটা ইউজ করতো। তো এই এলসির সুবিধা হচ্ছে কি আপনি যখন এলইডি আর এলসি এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আপনি যখন দুটারে কম্প্যারিজন করবেন দেখবেন যে এলইডির ক্ষেত্রে যে কালার কোয়ালিটি পাবেন আপনি এলসির ক্ষেত্রে তার থেকে অনেক ভালো পাবেন। এটাতে মুখটা জ্বলে যাবে না, এটাতে কিন্তু মুখের মধ্যে একটা জ্বলা জ্বলা ভাব আসে, মানে মনে হচ্ছে যে ঝলসে গেছে এই ধরনের। এটার ক্ষেত্রে হচ্ছে কি কালার ভালো পাচ্ছেন এক নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে এর RGB মোড। অনেক সময় আমাদের ভিডিওর জন্য RGB ইউজ করতে হয়, তো RGB এটার পিছন পাশে যখন আমি ইউজ করি তখন এই পাশে RGB জ্বলে, আর এই পাশে কিন্তু আমাদের এলইডি। এটাতে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এটার জন্য আলাদা আমি একটা ভিডিও টিউটোরিয়াল করব। তো দেখলেন যে একটা ভিডিও বা ওয়েডিং শ্যুটে গেলে আমাদের কি কি লাইটের প্রয়োজন হয়। এখানকার প্রায় প্রত্যেকটা লাইট আমি প্রত্যেকটা ইভেন্টে নিয়ে যাই, যার কারণে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। সময় ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না, আর আপনারা যত সময় দিবেন ততই কিন্তু আপনাদের কাজ বেশি ভালো হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।